ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর মাবিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার জন্য ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে সভাপতি মনির আহমদের অর্থায়নে 10টি ফ্যান ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার ব্যবস্থা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ফেনী ৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর রোগ মুক্তি কামনায় দোয়া ও মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। সোনাগাজী উপজেলার বাঘাদানা ইউনিয়নের আলমপুর মাবিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার মসজিদে দোয়া ও পরিচালনা করেন ওসমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম। দোয়া মিলাদে অংশ নেন সোনাগাজী উপজেলার বিএনপি আহ্বায়ক জয়নাল আবেদিন বাবলু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, চর দরবেশ ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল সহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে সভাপতি মনির আহমদ ও সহসভাপতি মোহাম্মদ আবু ইউসুফের আয়োজনে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের ফেনীর মেয়ে, যাকে আমরা গর্ব করে স্লোগান করি ফেনীর মেয়ে খালেদা গর্ভবতীর আলেদা, তিনি আজ জীবন মৃত্যুর সঙ্গী করেন। আমরা ওনার সুস্থতার জন্য দোয়া কামনা করার জন্য একাত্রিত হয়েছে। বেগম খালেদা জিয়া আজকে বিএনপির নেত্রী নন, উনি সারা বাংলাদেশে এই জাতির অভিভাবক হিসেবে পরিণত হয়েছে। আমাদের জাতির অভিভাবক আজকে মৃত্যুর শয্যায়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওনাকে সুস্থতা দান করতে পারে। আমরা ওনার দরবারে সবাই এই মাসুম বাচ্চাদের নিয়ে একটু পরেই দোয়া করবো, আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী ফেনীর মেয়ে খালেদা জিয়াকে সুস্থতা দান করে।